আসসালামু আলাইকুম। আদাব। আমি এখন অন্য বিষয় নিয়ে আলোচনা করব, আওয়ামী লীগ বিষয়ে। গত 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে জোর করে দেশত্যাগে বাধ্য করা হলে তিনি এবং তার পরিবার শেখ রেহানা এবং বাকি সদস্যদের নিয়ে ভারতে আশ্রয় নেন। কারণ ভারত হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র এবং নিরাপদ রাষ্ট্র। বঙ্গবন্ধু তার পরেও জার্মান থেকে এসে ওনারা ভারতেই আশ্রয় নিয়েছিলেন। ভারত থেকেই পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। পাশাপাশি এইবার বঙ্গবন্ধু তারপরে আওয়ামী লীগ নেতারা দেশান্তরিত না হলেও এইবার বিভিন্ন কারণে প্রাণে বাঁচতে হলে প্রাণ রক্ষার জন্য, কারণ প্রাণ রক্ষা করা প্রতিটি মানুষের ফরজ, দেশান্তরিত হয়েছেন। অথবা ওই মুহূর্তে যদি দেশ ত্যাগ না করতেন অথবা আত্মগোপনে না যেতেন, তাহলে যেভাবে মব করা হচ্ছিল, যেভাবে যেখানে পাচ্ছিল আওয়ামী লীগ নেতা কর্মী যেভাবে হত্যা করছিল জঙ্গিরা, তখন উপায় ছিল না। সেই অবস্থায় 5ই আগস্টের পর থেকেই বিভিন্ন মিথ্যা অভিযোগে প্রায় 200-র বেশি, 300-র কাছাকাছি হবে হত্যা মামলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। অন্যদিকে যে ট্রাইব্যুনাল মানবাধিকার যুদ্ধবারীদের জন্য গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাজা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সেই জায়গায় যাকে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, আমরা জানি এই লোকটি যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়েছিল। এখনো অনেক মামলা আছে চলমান। আমি যে কথাটি নিয়ে মূলত আলোচনা করতে চাচ্ছি, শুরু থেকেই এই সরকারের উপদেষ্টা, সরকার বা তার স্টেক হোল্ডার যারা, সাংবাদিক যারা, লেখক যারা, তারা বারবার একটি জিনিস বলার চেষ্টা করছেন। প্রথমত বলেন, কেউ কেউ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, আওয়ামী লীগে এই দেশ রাজনীতি করতে পারবে না। পাশাপাশি আরেকটি কথা বলেন যে আওয়ামী লীগ যদি মাপ চেয়ে, শেখ হাসিনা যদি মাপ চান, আওয়ামী লীগ যদি মাপ চায়, তাহলে তারা আরেকটা সুযোগ পেতে পারে। আমার কথার এই জায়গায় একটি লেখা পড়লাম ওই দিন, জনৈক আনিসুর রহমান, তিনি লিখেছেন, আওয়ামী লীগকে নসিহত করেছেন কি করতে হবে রাজনীতি ফিরতে হলে। তিনি আত্মশুদ্ধির কথা বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, গণতন্ত্র চর্চার কথা বলেছেন দলের মধ্যে। কোনো কোনো পয়েন্টে তার সাথে আমি একমত, আবার কোনো কোনো পয়েন্টে একমত নই। আর সর্বোপরি এই লেখাটি ফরমাইশি লেখা আমি মনে করি। কারণ এই সরকার চাচ্ছে, যেহেতু তারা কোনো সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার যদি হয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে হত্যার কোনো প্রমাণ পাবে না। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে হয়তো যদি দুর্নীতি বিষয়ক, স্বজনপ্রীতি বিষয়ক বা টাকা পাচার বিষয়ক কোনো মামলা হয়, কিছু কিছু নেতার বিরুদ্ধে হয়তো তা প্রমাণিত হতে পারে।
যে যে কারণে কারো ফাঁসি দেওয়া যাবে না। হত্যা মামলায় ফাঁসি দিয়ে দিতে পারবে, তার উদ্দেশ্যটা এই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে আমি মনে করি, আমি বিশ্বাস করি, কোনো দুর্নীতির প্রমাণ করতে পারবে না। হত্যা মামলা তো নয়, কারণ শেখ হাসিনা হত্যা মামলার আসামি নন, তিনি কাউকে হত্যা করার জন্য বলেননি। এবং যে গুলি ব্যবহার করা হয়েছে 7.62, সেটা পুলিশের ব্যবহার করার কথা না। তাহলে এগুলিটা, এই প্রশ্নগুলো এখনো আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, মূল কথাটা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগকে বলা হচ্ছে মাপ চাও। অর্থাৎ মাপ চাওয়া মানে অপরাধ স্বীকার করে নেওয়া। আওয়ামী লীগ মাপ চাইবে কেন? আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি। আজকে প্রমাণিত হয়েছে কিভাবে, এবং ইউনূস নিজে বলেছে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে কিভাবে প্ল্যান করে, দীর্ঘদিন প্ল্যান করে দুর্নীতি, আমেরিকার ডলার, আমেরিকার বাইডেন প্রশাসনের $29 মিলিয়ন বিনিময়ে ষড়যন্ত্র করে, দীর্ঘদিন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কেন করা হয়েছে? আমেরিকা কেন করলো? কারণ বঙ্গবন্ধু কন্যায় আমেরিকাকে সেন্ট মার্টিন অন্যান্য সুযোগ সুবিধা দিতে রাজি হননি। তিনি চীনের সাথে সম্পর্ক করেছেন, এটা আমেরিকা মেনে নিতে পারেনি। যদিও চীনের ভূমিকা নিয়েও আমার সন্দেহ রয়েছে, অনেকেরই সন্দেহ রয়েছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা অথবা আওয়ামী লীগ মাপ চাইবে কেন? আওয়ামী লীগ তো জনগণ দ্বারা বিতাড়িত হয়নি। কতিপয় রাজনৈতিক দল তাদের কর্মীদের মোবিলাইজ করে কোটা আন্দোলন নামে সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে এবং শ্রমিকদেরকে বিভ্রান্ত করে। গ্রামের সাধারণ মানুষ কিন্তু নয়, কৃষক নয়, যার যে শ্রমিক ফ্যাক্টরিগুলোতে শ্রমিক রাজনীতির সাথে যে যারা জড়িত, সেই শ্রমিক নেতারা শ্রমিকদের বিভ্রান্ত করে টাকা ছড়িয়ে এই জুলাই আগস্টের আন্দোলনটা সংগঠিত করেছে। আমাদের উদ্দেশ্যই ছিল দেশটিকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা। তারা জানে রাজনৈতিকভাবে নির্বাচনে কোনো অবস্থায় শেখ হাসিনাকে পরাভূত করা যাবে না। তাই এমন একটি কৌশল নিল যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হল। আজকে তার ফল তারা পাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ যেহেতু কোনো ভুল করেনি, কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, তার মাপ চাইবে কেন? হ্যাঁ, মাপ চাইতে পারে। এই সরকারের কাছে মাপ চাইবে কেন? ষড়যন্ত্রকারীর কাছে মাপ চাইবে কেন? কেন খুনিদের সাথে মাপ চাই? ওরাই তো নিজেরাই খুনি, ওরা খুন করে অন্যদের উপর ঘাড়ে চাপাতে চায়। যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে, অবশ্যই করবে। আওয়ামী লীগ তার 15-16 বৎসর বয়সে, 16 বৎসর শাসন আমলের জন্য সে কৃষকের কাছে, যদি কৃষকের চাহিদা পূরণ করতে না পারে, শ্রমিকের কাছে, সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইবে। যদি মনে করে মানুষের কাছে মাপ চাইতে পারে। কারণ দেশ শাসন করলে একটি পরিবার দিয়ে দেখুন না, যিনি পরিবার চালান তিনি কি সবাইকে খুশি করে চলতে পারেন না। সুতরাং 15-16 শাসন আমলে কিছু ভুল ত্রুটি তো আছেই। সেই জন্য জনগণের কাছে, এই সরকারের কাছে ক্ষমা চাইবে কেন? কেন চাইবে? আরেকটি বিষয়, হ্যাঁ, তবে আত্মশুদ্ধির প্রয়োজন আছে। আওয়ামী লীগকে আত্মশুদ্ধি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। মাফ করবেন, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করতে হবে।
বিশেষ করে গত 15 বৎসরে দলীয় নেতাকর্মীদের মনে যে ক্ষোভের সৃষ্টি করেছে, যে অভিমান সৃষ্টি করেছে, নেতাকর্মী যে অবহেলিত হয়েছে কিছু কিছু এমপি মন্ত্রীদের কারণে, হাইব্রিডদের কারণে, ছাত্র নেতাদের কারণে, শিবিরকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু ত্যাগী কর্মীদেরকে পদায়ন করা হয়নি। এই যে পদবাণিজ্য হয়েছে, মনোনয়ন বাণিজ্য হয়েছে, অস্বীকার কিছু করার নেই। সুতরাং এই জায়গায় আত্মসমালোচনা বা আত্মশুদ্ধির প্রয়োজন আছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে আমি না, কারণ উপমহাদেশের রাজনীতিতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এখনো সেই পর্যায়ে যায়নি রাজনীতি। কারণ দলের ভিতরে অনেক মীর জাফর লুক্কায়িত থাকে, বেঈমান। এইবারও ছিল, আগেও ছিল, পুস্তকের কথা তো আমরা সবাই জানি, 111 আমরা দেখেছি। সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে দলের চেইন অফ কমান্ড থাকবে না। তবে গণতন্ত্র চর্চার প্রয়োজন আছে। নিয়মিত কাউন্সিল করা, একের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত, এবং তৃণমূলের মতামত নিয়ে কমিটি করা, নেতৃত্ব নির্ধারণ করা। প্রার্থী করার সময় তৃণমূলের যেমনি মতামত নেওয়ার যে পদ্ধতিটা, যদিও আনুষ্ঠানিকভাবে ছিল কিন্তু কাগজে কলমে ছিল, বাস্তবে তা ছিল না। কারণ জেলা নেতারা, কেন্দ্রীয় নেতারা মনোনয়ন বাণিজ্য করেছেন, এটা বাস্তবতা। অনেক ত্যাগী নেতাকর্মী বঞ্চিত হয়েছে। সুতরাং গণতন্ত্র চর্চা করতে হবে। যিনি বঙ্গবন্ধুর কন্যা অজিত দলের সভানেত্রী, তার সমালোচনা কর্মীরা করতে পারবে, তবে ভিতরে বাহিরে নয়। তিনি যদি ভুল করেন, সেই ভুলের সমালোচনা করার সুযোগটা থাকতে হবে। এই হচ্ছে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ নয়, গণতন্ত্রের চর্চা অবশ্যই প্রয়োজন, আত্মশুদ্ধি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন প্রয়োজন। আজকে মাঠে যারা আছে, যারা লড়াই করছে, তারা কিন্তু সেই ত্যাগী কর্মীরা, যারা চুরিচামারি করেছে, দুর্নীতি করেছে, তাদের শাস্তি হওয়া উচিত সেটা আমরা মনে করি, এবং তাদেরকে দল থেকে বিতাড়িত করা উচিত। বিতাড়িত করার সময় সুযোগে দলকে আত্মশুদ্ধি করে, আত্মসমালোচনা করে নতুন করে দলকে সাজাতে হবে। মাপ কখনো চাওয়া যাবে না এই সরকারে। কেন চাইব আমরা? আবারও বলছি, প্রয়োজনে আমরা যখন নির্বাচনে মাঠে যাব, আমরা জনগণের কাছে প্রয়োজনে মাপ চাইব। এলাকা ভিত্তিক এমপিরা যে অপরাধ করেছেন, নেতাকর্মীরা যে অপরাধ করেছে, তার জন্য তাকে মাপ চাইতে হবে। জনগণের কাছে, ভোটারের কাছে, জঙ্গিদের কাছে নয়, সুদকুরের কাছে নয়। আমরা বললাম, মাপ চেয়ে নিলাম, আর সেইটাকে পুঁজি করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই, সুষ্ঠু তদন্ত ছাড়াই বলে দিলে, রায় দিয়ে দিলে যে আমরা স্বীকার করে নিয়েছি, নো, সেটা হবে না। আর সুতরাং আমি সব কথার শেষ কথা হচ্ছে, আওয়ামী লীগ মাপ চাইবে না, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করবে, দেশের গণতন্ত্রের চর্চা হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।